জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের, থাকছে বিস্তারিত প্রতিবেদন। কত কোটি টাকা আছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ ব্যাংক হিসাবে? প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতারেস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশের সেনাবাহিনী। বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে এসব গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়েছে। কত কোটি টাকা আছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ 27 ব্যাংক হিসাবে? আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসেবে জমা থাকার অর্থের পরিমাণ 37,96,96,610 টাকা। আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 3,83,74,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানানো হয়েছে। সূত্র প্রথম আলো। আওয়ামী লীগ ও শেখ হাসিনার এসব ব্যাংক হিসাবসহ তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। দুদকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের একটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 8,97,89,674 টাকা। এছাড়া বেসরকারি একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের 3টি ব্যাংক হিসেবের তথ্য পেয়েছে দুদক। ওই 3টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 20,66,78,770 টাকা। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী তহবিল 2008 নামে 2টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। একটি ব্যাংক হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ 2,71,15,919 টাকা। আরেকটি ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ 1,26,42,570 টাকা। এর বাইরে আওয়ামী লীগের আরও 4টি ব্যাংক হিসেবের তথ্য পেয়েছে দুদক। একটি বেসরকারি ব্যাংকে আওয়ামী লীগের ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 1,26,42,560 টাকা। অন্য 3টি আওয়ামী লীগের ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ 2,04,227 টাকা। সব মিলিয়ে আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 37,82,96,610 টাকা। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের 15টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ
40,83,66,136 টাকা। শেখ হাসিনার ব্যাংক হিসেবে কত টাকা? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে 3,83,74,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে দুদক। শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবের মধ্যে 3টি ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। একটি হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ মাত্র 5 টাকা, আরেকটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 150 টাকা। একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা থাকা অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এ ব্যাংক হিসাবটি শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ হিসাব। এছাড়া অবরুদ্ধ করা আরও একটি যৌথ ব্যাংক হিসাব রয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে। এর বাইরে শেখ হাসিনার নামে 6টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। তাতে জমা থাকা অর্থের পরিমাণ 2,23,96,167 টাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 2টি ব্যাংক হিসাবে 1,17,15,271 টাকা জমা থাকার তথ্য পেয়েছে দুদক। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের 29টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 466,26,88,276 টাকা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে দুদক। কোন ব্যাংকের কোন শাখায় কোন হিসাবে কত টাকা জমা হয়েছে সেসব বিবরণ আদালতের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। তবে ব্যাংক হিসাবগুলোতে জমা থাকা এসব অর্থের স্থিতি কত তারিখে তা এই প্রতিবেদনে উল্লেখ নেই। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার ওই 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই সঙ্গে আদালত সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা ও রেদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। দুদকের তথ্য অনুযায়ী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধাসদন জব্দের আদেশ দিয়েছেন আদালত। শেখ রেহানা ও রাদাওয়ান মুজিবের গাজীপুরের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আর এক মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদাওয়ান মুজিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত 3 শতাধিক মামলার তথ্য জানা গেছে। এর বাইরে দুদকও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 6টি মামলা করেছে। 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতারেস। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তিনি কক্সবাজারে যাবেন। দুইজনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতারেস। বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, কাল বিকেল 5টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। 3 দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। 14 মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতারেস। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতারেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করেছেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন অ্যান্তোনিও গুতারেসের সফরে তা বাড়ানো যাবে। এর আগে রোহিঙ্গা সংকটের সময় 2017 সালে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতারেস। এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে অ্যান্তোনিও গুতারেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।